5:14 এখন বাংলাদেশ টাইম। আজকে সোমবার, মার্কেটের প্রথম দিন। আমরা গোল্ড নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু গোল্ডের চার্টে চলে আসলাম। আপনারা গোল্ডের চার্ট দেখতে পারতেছেন আমার। তো আমি আপনাদের সামনে এটাকে আবার একটু নতুন করে সাজাবো। আমি এগুলো সবই একটু রিমুভ করে নিচ্ছি। আমি প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি লক্ষ্য করি, ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী তো মার্কেট যে ক্লোজিং ছিল, মানে গতকালকে যে মার্কেট, মানে গত শুক্রবারে যে ক্লোজিং হয়েছে, তো ক্লোজিং একটা বুলিশ ক্লোজিং এখানে দেখাইছে। আপনারা যদি দেখেন, তো আজকে ইন্টারডে অনুযায়ী যদি আমরা এখানে দেখি, আজকে মার্কেট কিছুটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো আজকে হচ্ছে মার্কেটের এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। এটাকে আমি হালকা রেট করে দিচ্ছি। আর এটা হচ্ছে মার্কেটের আজকের ইন্টারডে হাই। এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই। ইন্টারডে হাইকে আমি পুরো লাল করে দিচ্ছি। আর আরেকটা ডেইলিতে আমি লাইন টেনছি, সেটা হচ্ছে গত সপ্তাহের যে হাই আছে, গত সপ্তাহের যে ক্লোজিং, এটা হচ্ছে গত সপ্তাহের ক্লোজিং। হ্যাঁ, গত সপ্তাহের ক্লোজিং এইখানে এটা আমি একটা লেভেল লেভেল এখানে আমি একটা বক্স নিচ্ছি। বিশেষ করে এখানে গত সপ্তাহের যে লাস্ট ডে যে ক্লোজিং প্লাস এটা হচ্ছে লাস্ট ডে হাই, ক্লোজিং প্লাস লাস্ট ডে হাইটা আমি একটা বক্স টেনে নিলাম। তো আমরা যদি এরপরে আসবো আমরা ইন্টারডে, আজকে যে ডেইলি টাইম ফ্রেমের আজকের এটা হচ্ছে আজকে ইন্টারডে লোটাকে আমি আমি হলুদ করে দিচ্ছি। আর আমি যদি গত সপ্তাহের লাস্ট দিনের যে লো দেখি, গত সপ্তাহের লাস্ট ডে লো হচ্ছে, এটা হচ্ছে গত সপ্তাহের লাস্ট ডে লো প্লাস ওপেনিং প্রাইস। এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। এখন আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এখানে এখন দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেম আমাদেরকে যে এভিডেন্স এখানে মার্কেট দিতেছে, তো সেই অনুযায়ী যদি আমরা এখানে মার্কেট নিয়ে একটু আলোচনা করি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী, তো আজকে ইন্টারডে ওপেন হওয়ার পরে মার্কেট এই হাই এবং এই যে লোর পরে এখানে মার্কেট 4 ঘন্টার ভিতরে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। আমি এখানটাতে একটা লাইন অথবা বক্স টেনে নিচ্ছি। এখানে আমি 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী লো এবং এর যে বডি পর্যন্ত আমি এখানে একটা জোন আমি এখানে এঁকে নিচ্ছি। আমি গ্রিন করে দিলাম। আমি এখন চলে যাব শর্ট টাইমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে, অথবা আমি এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আমি এখন চলে যাচ্ছি। তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আমি এখানে যাই, চার্টে আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ইস্যু একটু স্লো করতেছে। তো 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা এখানে দেখি, 15 মিনিট অনুযায়ী মার্কেট আমাদের যে লেভেল আছে, তো আজকে মার্কেট আমাদের 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে আজকের যে ইন্টারডে হাই, আজকে ইন্টারডে লো, এটা হচ্ছে ইন্টারডে লো, এটা হচ্ছে ইন্টারডে আজকে হাই। 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট সকালে গ্যাপ ডাউন, এখান থেকে মার্কেট সকালে যখন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে ফল করছে। এখান থেকে ফল করার পরে মার্কেট আমাদের এই যে ইন্টারডে লো, এখানে একটা বড় একটা ক্যান্ডেল দ্বারা আমাদের এইখান যারা এই যে জোনটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখান থেকে আমার যে 4 ঘন্টার, এটা তো আমি এই মাত্র আপনাদের সামনে জয়েন করলাম, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা আমার স্ট্রং সাপোর্ট লেভেল, যেখান থেকে লাস্ট বাইং হয়েছে। এখান থেকে হ্যাঁ অবশ্যই বাইং হয়েছে, বাট এইখান থেকে লাস্ট বাইংটা হওয়ার পর এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী আজকে ইন্টারডে হাই ক্রিয়েট করছে। তো আমরা যদি এখানে এখন দেখি 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখলাম, 1 ঘন্টা দেখলাম, এখন যদি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি, তো আজকে ইন্টারডে আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে আমরা দেখতে পারি যে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী একটা ভাইব তৈরি করতে পারে। মার্কেট যদি হাইটাকে ব্রেক না করে,
তাহলে আমরা দেখবো যে আমাদের এই লোটাকে মার্কেট ব্রেক করে কিনা। তাহলে লোটা ব্রেক করলে তাহলে আমরা এখান থেকে নিম্নমুখী দেখতে পারি। হ্যাঁ, অবশ্য আজকে একটা নিউজ দেখলাম, আন্তর্জাতিক সংবাদ, যেটা হচ্ছে হ্যাঁ, ইরান সম্ভাব্য একটা চুক্তিতে তারা আগ্রহ প্রকাশ করেছে, এবং সেটা হচ্ছে তাদের পর থেকে যদি সকল ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকা, তাহলে তারা পারমাণবিক যে সক্ষমতা সেটা সীমিত করার যে চুক্তি সেটা তারা করতে ইচ্ছুক, তারা প্রকাশ করেছে গণমাধ্যমে যেটা এসেছে খবর। তো ভূ রাজনৈতিক ইস্যু, বাণিজ্য প্রেক্ষাপট সব দিক মিলিয়ে যদি আমরা দেখি, তো যদি তাই হয় তাহলে মার্কেট আমরা লং টাইমে আমরা এখান থেকে লং টাইমে অনুযায়ী যদি আমরা দেখি, যে লং টাইম অনুযায়ী, তাহলে আমরা এখান থেকে মার্কেট নিম্নমুখী, এখান থেকে মার্কেট আমরা ডাউন ট্রেন্ড এখান থেকে আমরা দেখতে পারি। আর যদি মার্কেট আমাদের স্ট্রং একটা লেভেল আছে, আমাদের যে এই যে স্ট্রং এই যে সাপোর্ট লেভেলটা আছে, আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করা পর্যন্ত আমরা দেখবো যে এই সাপোর্টটা যদি মার্কেট কোনো রকমের কোনোভাবে যদি মার্কেট ব্রেক ডাউন করে নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে মার্কেট যে নিম্নমুখী যে এক্সপেকটেশন আমাদের, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। কারণ যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আস্তে আস্তে আমরা শুনতেছি যে সেটা শিথিল হওয়ার একটা পর্যায়ে এসেছে, প্লাস যদি ইরান আমেরিকার যে সংঘাত সেটা যদি একটু কি বলে, যদি যুদ্ধবিরতি বা যুদ্ধ না হয়, যুদ্ধ তো শুরু হয়নি, যদি না হয়, আক্রমণ না হয়, তাহলে সেন্ট্রাল ব্যাংক, বিশ্বে যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে, হ্যাঁ, তো সেই সেন্ট্রাল ব্যাংক তারা এখনো তাদের যে মানে ক্রয়কৃত যে গোল্ড আছে, তারা এখন পর্যন্ত সেটাকে কি করে না, সেল করে না, তারা এখন হোল্ডিং এ রাখছে। মার্কেট বিগত টাইমে আপনাদেরকে যদি আমি দেখাই, একটু লং টাইমে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি যাচ্ছি, 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখাই আপনাদেরকে, যে মার্কেট এখান থেকে যে বড় ফলটা আসছে, এত বড় ফল আসার পরে উপরে 12,000 পিপস মার্কেট এখান থেকে মুভ করছে। তারপর এখান থেকে মার্কেট কারেকশন করার পরে মার্কেট এখান থেকে সাইডওয়েজ হয়ে মার্কেট এই লেভেলের ভিতরে মার্কেট ঘুরতেছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন, এত বড় ডাউনফল হওয়ার পরেও সেন্ট্রাল ব্যাংক এখন পর্যন্ত কোনো প্রকার গোল্ড তারা সেল করে নাই, সেন্ট্রাল ব্যাংক সেল করে নাই ভূ রাজনৈতিক ইস্যুর কারণে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই গোল্ড আবার নতুন হাই তৈরি করতে পারে, এই হাইটা ব্রেক করে নতুন হাই গোল্ড তৈরি করতে পারে, 5600 ব্রেক করে 6,000 প্লাস যেতে পারে। তো সে কারণে এখন পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা সেগুলো হোল্ড করছে, তারা গোল্ড এখনো সেল করে নাই। যদি আমরা দেখি যে আমেরিকা ইরানের যে সংঘাত, সেটা যদি আমরা দেখি যে এটা না হয়, শুরু না হয়, তাহলে আমাদের এক্সপেকটেশন যেটা থাকে, আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের এই যে লেভেল আছে, এখানে একটা স্ট্রং লেভেল আছে, তো আমরা এক্সপেকটেশন থাকে মার্কেট আমাদের এই যে লেভেল আছে এখান থেকে যদি এখান থেকে সাময়িক দৃষ্টিতে আপাতত আমরা যদি এখানে অ্যানালাইসিস করে দেখি, তাহলে এখান থেকে মার্কেট ডাউনফল হয় আমাদের এই যে সাপোর্ট, এই সাপোর্টের এখানে লিকুইডিটি নেওয়ার পরে আমরা এখানে মার্কেট দেখতে পারি মিনিমাম যেটা কারেন্টলি যে 4200 4300 4000-এর ঘরের ভিতরে প্রাইস অ্যাকশনের ভিতরে মার্কেট থাকবে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। মার্কেটের চার্ট প্যাটার্ন, নিয়ম এবং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতির যে বিভিন্ন ধরনের খবর আছে, তার উপরে ভিত্তি করে আমরা ওই পর্যন্ত মার্কেট এক্সপেকটেশন থাকবে আমাদের। তো আজকে তেমন একটা আপনারা দেখতেছেন এখানে ফরেক্স ফ্যাক্টরিতে তেমন একটা উল্লেখযোগ্য কোনো ডাটা নাই। তো আগামীকালকেও কোনো তেমন একটা ডাটা নাই গোল্ডের উপরে অথবা ডলারের উপরে। তো আমরা যদি দেখি যে 8 তারিখ এখানেও নেই, হ্যাঁ, কোড এখানে তেমন কোনো মেজর নিউজ নেই। হ্যাঁ, এফএমসি মিটিং একটা আছে 19 ফেব্রুয়ারি রাত্র 1টায় এফএমসি মিটিং আছে। তো আমরা যদি দেখি যে এই সপ্তাহের শেষের দিকে হয়তো বৃহস্পতিবারে 7:30টায় আনএমপ্লয়মেন্ট ক্লেম, এবং শুক্রবারে আমরা যদি দেখি, শুক্রবারে এখানে অ্যাডভান্স জিডিপি কোর প্রাইস ইন্ডেক্স, শুক্রবারে মোটামুটি ভালো নিউজ আছে। তারপরে 15টায় আছে ফ্লাশ ম্যানুফ্যাকচারিং। তো শুক্রবারের আগ পর্যন্ত তেমন ভ্যালিড কোনো নিউজ বা স্ট্রং কোনো নিউজ মার্কেটে নাই, যদি কোনো নিউজ নতুন তৈরি না হয় যুদ্ধ বা অন্য কোনো সেকশনে। তো আমরা এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। যারা এখানে স্কাল্পিং করতে চান, যারা এখানে অবশ্যই মার্কেট সেলিং মোমেন্টামে আমরা দেখবো, আশা করবো সেলিং মোমেন্টামে থাকে। আমাদের এই লোটা যদি ব্রেক করে, তাহলে আমরা আমাদের এই লোটা যদি আমাদের এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে আমরা সেলিং মোমেন্টামে কনফার্মেশন পেয়ে যাব। আমরা যারা এখানে স্কাল্পিং করি, আমাদের যেটা হবে, আমাদের এটা ইন্টারডে হাই অনুযায়ী আমরা এখানে সেলিং, আমাদের এই লেভেলটা সেলিং লেভেল, আমরা এখান থেকে সেলিং খুঁজতে পারি।
আর যদি আমরা বাইং দেখি যে মার্কেট এখান থেকে সেলিং হচ্ছে, হওয়ার পরে মার্কেট যদি এখানে সাপোর্ট নেয়, তো আমরা এখান থেকে বাইং এক্সপেকটেশন থাকবে মিনিমাম ইন্টারডে হাই। যদি আমাদের লেভেলটা ব্রেক করে দেন আমরা টেস্টে, তাহলে মার্কেট এখান থেকে আমরা সেল নিম্নমুখে আমরা দেখতে পারি। তো এখান থেকে ব্রেক করলে আমাদের এক্সপেকটেশন আমাদের এই যে ইন্টারডে যে লো আছে, ইন্টারডে লোটাকে রেসপেক্ট করবে, এখান থেকে আমরা কিছু বাইং আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে যারা আপনারা স্কাল্পিং করবেন, আপনাদের স্কাল্পিং এর জন্য এটা এভিডেন্সের সাথে একটা বাইং জোন ইন্টারডে এবং এটা হচ্ছে সেলিং জোন। আর যদি এই জোনটা ভ্যালিড কাজ না করে, যদি এটা কাজ না করে, তাহলে আমরা এই লেভেলটাতে ইন্টারডে যে লো আছে এই লেভেলটাতে ট্রাই করব। অ্যাগেন যদি আমাদের এই ইন্টারডে লো ব্রেক করে, তাহলে আমাদের নিচে আরো লো আছে, আমাদের এখানে আরো প্রাইস অ্যাকশন আছে, আরো জোন আছে, আমরা সেই জোনগুলো খুঁজবো। আমাদের এখানে শর্ট টাইম অনুযায়ী আমাদের এখানে যদি শর্ট টাইম আমরা খুঁজি, আমাদের এই লোটা যদি ইন্টারডে ব্রেক করে, তাহলে আমাদের ইন্টারডে ব্রেক করার পরে লাস্ট এখানে আমরা একটা জোন দেখতে পাচ্ছি। লাস্ট এইখানে আমরা একটা জোন দেখতে পাচ্ছি, এই জোনটা ব্রেক করে দেন তাহলে আমরা এখানে একটা বাইং জোন দেখবো। আর শেষ আমাদের সর্বশেষ যে বাইং যে আমরা যে দৃষ্টি দেখবো, আমাদের এটা হচ্ছে সর্বশেষ বাইং লেভেল। এই লেভেলটা ব্রেক করলে তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো না, আমরা তখন দেখবো স্ট্রাকচার ব্রেক, আমরা সেলিং ট্রাই করব। তো এটা হচ্ছে আজকে ইন্টারডে অনুযায়ী গোল্ডের অ্যানালাইসিস। অবশ্যই নিউ ইয়র্ক সেশন শুরু হতে অনেক সময় আছে। তো এই সমস্ত অ্যানালাইসিস যে আপনাদেরকে শর্ট টাইমে আমি এখানে দেখাইলাম, এগুলো ইউএস সেশন ওপেন হওয়া পর্যন্ত এগুলো কার্যকরতা থাকবে। মূলত ইউএস সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত ইন্টারডে এই হাই এবং লো এর ভিতরে আমরা মার্কেট এক্সপেকটেশন থাকবে। ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমরা মার্কেট উপরে অথবা মার্কেট নিম্নমুখী আমরা দেখতে পারি, সম্ভাবনা আছে। এবং এমনও হতে পারে যে মার্কেট এখানে প্রিভিয়াস যে এখান থেকে সাইডওয়েজ, এখান থেকে সাইডওয়েজ এভাবে মার্কেট করতে পারে। মার্কেট যা খুশি তাই করতে পারে, বাট আমাদের দেখতে হবে মার্কেট কি এভিডেন্স মার্কেট দেয়, সেই এভিডেন্স অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।